একদিন একটা গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল, সবকিছু শান্ত ছিল। হঠাৎ করে একটা বাঘ তাকে দেখে ফেললো। বাঘের চোখে তখন ক্ষুধা আর লোভ। সে দেরি না করে দৌড় দিল গরুর দিকে। গরু ভয় পেয়ে দৌড়াতে লাগলো। প্রাণের ভয়ে সে ছুটে চলল বন জুড়ে। অনেক দৌড়ানোর পর সামনে একটা পুরনো পুকুর দেখতে পেল। পুকুরে পানি খুব কম, কিন্তু কাদা জমে আছে। গরুর আর কোনো রাস্তা ছিল না, তাই সে ওই কাদা ভরা পুকুরে ঝাঁপ দিল। কিন্তু পিছনে থাকা বাঘটাও থামলো না, সেও ঝাঁপ দিল গরুর পেছনে। একসময় দেখা গেল গরু আর বাঘ দুজনেই কাদার মধ্যে গলা পর্যন্ত আটকে গেল। বাঘ খুব রেগে গেল। কাদার মধ্যে আটকে থাকা বাঘ গরুকে বলল, তুই আর কোথাও লাভ দিতে পারলি না? উপরে থাকলে তো তোকে সহজেই খেয়ে ফেলতাম। এখন তো আর তোর জন্য আমি নিজেও কাদায় পড়লাম। এইবার তো দুজনেই মরবো রে। কিন্তু বাঘের এই কথা শুনে গরু হালকা হাসলো। তারপর বলল, আপনার কি মালিক আছে? বাঘ চমকে উঠে বলল, কি? আমার আবার কিসের মালিক? আমি তো নিজেই ইচ্ছে মতো চলি, আমি কারো অধীনে চলি না। গরু এবার একটু শান্ত গলায় বলল, এটাই তো আপনার আসল দুর্বলতা। আপনি কারো না, তাই আপনাকে কেউ বাঁচাবে না। কিন্তু আমি আমার মালিকের, তিনি অবশ্যই আমাকে বাঁচাতে আসবেন, আমাকে তুলে নিয়ে যাবেন আর আপনাকে ফেলে রেখে যাবেন, আবার হয়তো একটু শাস্তিও দিতে পারে। গরুর এই কথা শুনে বাঘ এবার কিছু বলল না। তার চোখ বড় বড় হয়ে গেল। সে ভাবলো, এ যদি সত্যি হয় তাহলে তো আমি ফেঁসেই গেলাম। সময় গড়াতে লাগলো। চারদিকে সন্ধ্যার আলো নেমে এলো। ঠিক সেই সময় গরুর মালিক এসে হাজির হলেন। তিনি হাতে বাঁশ নিয়ে এলেন। গরুকে কাদার মধ্যে দেখে তিনি একটুও সময় নষ্ট করলেন না। বাঘটাকে দেখে রেগে বললেন, তোকে না বলছিলাম আমার গরুর ধারের কাছেও আসবি না? এই বলে তিনি বাঘের মাথায় কয়েকটা জোরে বাঁশ দিয়ে বাড়ি মারলেন। বাঘ আর কিছুই বলতে পারল না, কাদায় আরও গভীরে ডুবে গেল। গরুর মালিক গরুর গলা ধরে টেনে তুললেন। কাদা মাখা হলেও গরুটি নিরাপদে উঠে এলো। গরু হেসে হেসে মালিকের পেছন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলল। আর বাঘ সে একা একা কাদায় ডুবে রইল। না কেউ তাকে তুলল, না কেউ তার খবর নিল। এই গল্পটি আমাদের জীবনের বাস্তব শিক্ষার প্রতীক। গরুটি সেই ব্যক্তি যে নিজেকে কাউকে সঁপে দিয়েছে, যার একটা মালিক আছে, এক অভিভাবক আছে যিনি তার খেয়াল রাখেন। আর সেই বাঘ সে হলো অহংকারী মানুষ, যেভাবে আমি কারো না, আমি নিজেই মালিক, আমি স্বাধীন। কিন্তু সত্যিকারের স্বাধীনতা কি কারো না হওয়া? না ভাই, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের বলেছেন, আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। আমরা যদি বলি আমি কারো না, তাহলে আমরা শয়তানের পথেই চলছি। কারণ শয়তানও তো বলেছিল, আমি নিজের ইচ্ছা মতো চলবো, আমি আদমকে সিজদা করব না। তাই জীবনে নিরাপত্তা চাইলে কাউকে আপনার মালিক বানাতে হবে, অর্থাৎ আপনাকে কাউকে অনুসরণ করতে হবে। আপনি যদি আল্লাহকে মালিক মানেন, তাহলে আপনার রক্ষা নিশ্চয়ই তিনি করবেন। যেমন গরুর মালিক গরুকে উদ্ধার করতে এসেছে, অহংকার আপনাকে ডুবিয়ে দেবে। বাঘের মতো অনেকে ভাবে তারা সব পারে, তারা শক্তিশালী, কিন্তু বাস্তবতা হলো একা মানুষ দুর্বল। জীবন যখন কাদার মধ্যে কঠিন হয়ে যায়, তখন একা কেউ বাঁচে না। যার অভিভাবক থাকে না, তার জন্য কেউ দাঁড়ায় না। আজ সমাজে অনেকেই আল্লাহকে ভুলে গেছেন। তারা ভাবে আমরা স্বাধীন, কিন্তু বিপদের সময় তারা একা হয়ে পড়ে। যারা আল্লাহর দাস হিসেবে নিজেকে সঁপে দেয়, বিপদের সময় আল্লাহ তাদেরকে রক্ষা করে। জীবনে কখনো ভাবো না আমি নিজের মতো চলবো, কাউকে মানবো না। এটা শয়তানের ফাঁদ। তুমি যদি আল্লাহর কাছে মাথা নত হও, তাহলে আল্লাহ তোমার মাথা উঁচু করে দিবেন দুনিয়া ও আখিরাতে। কিন্তু যদি তুমি ভাবো আমি কারো না, তবে তুমি একজন বাঘের মতোই হবে, যে শেষ পর্যন্ত কাদায় ডুবে একা একা মরবে। ভেবে দেখো, তোমার কোনো বিপদে, কষ্টে, অসহায়ত্বে তুমি যদি সত্যিকারভাবে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, আমি তো আপনার, আপনি ছাড়া আমার আর কেউ নেই, তাহলে আল্লাহ কখনোই তোমাকে ফেলে রাখবেন না। কিন্তু আজকে আমরা সবাই বাঘ হতে চাই, শক্তিশালী, স্বাধীন, কারো ধার ধারি না। কিন্তু মনে রেখো, বাঘের পরিণাম কাদা, আর গরুর পরিণাম মালিকের হাত ধরে মুক্তি। তাই সিদ্ধান্ত তোমার, তুমি সত্যিই মুক্তি চাও, নাকি একা একা ডুবে মরতে চাও সেই বাঘের মতো?